সেচ সার ও কীটনাশক যথাযথভাবে প্রয়োগ করায় এবার বীজ আলুর বাম্পার ফলন হয়েছে ফরিদপুরের তাম্বুলখানা বীজ উৎপাদন খামারে। গত নভেম্বরের শেষের দিকে 10 একর জমিতে রোপণ করা হয় এই আলু বীজ। আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের তুলনায় এবার আলুর আকার, আকৃতি, রং এবং গুণগত মান উৎকৃষ্ট হয়েছে বলে জানান কৃষকেরা। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। কৃষি অফিসে আলু এবার খুব সুন্দর হয়েছে, আলুর গঠনও ভালো হয়েছে, রঙও ভালো হয়েছে। এই আলু কৃষিরা খুব চাহিদা। আমাদের এই আলু চাষটা খুবই সুন্দর হয়েছে, আমাদের আলুর রংটাও ভালো হয়েছে, আমাদের এই আলুর বীজটা সাইজও ভালো, এই বীজ সব সাইজের আছে। তারপরে আমাদের এখানে মনে করেন এই আলুটা বিভিন্ন কৃষকের কাছে যায়। আলু চাষ করি এবং এই তাম্বুলখানা কৃষি ফার্মের বীজ খুব উন্নত জাতের এবং খুব ভালো ফলন হয়, এতে সবাই নেওয়ার জন্য অনেক চাহিদা। সার, সেচ, কীটনাশক থেকে সব কিছুর পরিচর্যা শেষ করা, এখন আমরা আলু সংগ্রহের জন্য আমরা লেবার দিয়ে সম্পূর্ণ আলু এখন সংগ্রহ করছি। তাম্বুলখানা বীজ উৎপাদন খামারের কর্মকর্তা জানান, মান ভালো হওয়ায় এখানকার আলুর বীজ নেয়ার জন্য অপেক্ষায় থাকেন দেশের চাষিরা। এখন গ্রেডিং শেষ করে বীজ হিমাগারে পাঠানো হবে। আগামী অক্টোবর মাসে বীজ বিতরণ বিভাগের মাধ্যমে কৃষকের হাতে পৌঁছাবে এই বীজ। তাম্বুলখানা বীজ উৎপাদন খামারে অ্যাস্টারিক্স জাতের 10 একর আলু বীজ উৎপাদন কর্মসূচি ছিল। আলুর প্রত্যেকটা কর্মকাণ্ড, সেচ, সার প্রয়োগ, কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ আমরা প্রতিটি কাজেই সময় মতো এবং সঠিকভাবে করেছি, যে কারণে এবছর আলু গাছ এবং আলু রোগমুক্ত ছিল এবং আলুগুলো আকার, আকৃতি, গঠন এবং চেহারায় অনন্য হয়েছে। আলু তাম্বুলখানা বীজ উৎপাদন খামারে 10 একর জমিতে এবার 58.5 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।